আচ্ছা হ্যাঁ আচ্ছা হোক। এখানে এটা upscale.org যেটা ফ্রি পাওয়া যায়। কোথা থেকে পাবো আমরা? আমরা যদি চলে যাই এখানে ওয়েবসাইটে, এখানে লিখতে হবে upscaler.org, সরি org হবে। নেটটা একটু কানেক্ট করে দিই, দেন ভালো হবে। স্পিড আছে না ভালো? আচ্ছা আমারটাই দিই, আমারটা অনেক এমবি আছে, পড়ে আছে। এই যেখানে সার্চ করলাম upscale.org হবে, ORG অর্গানাইজেশন। এই যে এটা ডাউনলোডে ক্লিক, দেখা যাচ্ছে না? দাঁড়াও ছোট করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? এই যে এখানে ডাউনলোড, খুবই সহজ। ডাউনলোড করাটা একদম সহজ। কিছু কিছু জিনিস আছে না যেটা আসলে দেখানোর দরকার পড়ে না, কিছু জিনিস এগুলো আমাদেরকে নিজে থেকে শিখতে হবে, একদম বেসিক। এই যে উইন্ডোজ ডাউনলোড করবো কিসে? আমাদের উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। তারপরে ডাউনলোড হওয়ার পরে ইনস্টল প্রসেস একদম সহজ। আমি যদি ডাউনলোড করে দেখাই, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, 1 মিনিট লাগবে আর 216 MB, অনেক দ্রুতই ডাউনলোড হচ্ছে। হোক, এটা ডাউনলোড হোক, ততক্ষণে আমরা এটার একটু ব্যবহারটা দেখি, যে এটা কিভাবে আমরা ব্যবহার করব। এখানে লেখা আছে কি 2x, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে 2x, খুবই স্পষ্ট ভাষায় দেখা যাচ্ছে 2x। 2x মানে হচ্ছে একটা ছবি যদি 1000 থাকে সেটাকে ডাবল করে 2000 পিক্সেল করে দিবে। বাট আমরা বলছি আমরা 4x মানে 4K 4000 মেগাপিক্সেলের জিনিসগুলো আমরা আপলোড করব, যদি পিকচারগুলো। তো আমরা কি করবো? এখান থেকে কত 3 করলাম না? যদি আমরা মিড জার্নি থেকে যখন পিকচার ডাউনলোড করি, তখন পিকচার সাইজ ওখানে থাকে 720x1100 সামথিং এরকম থাকে, বা 1300 সামথিং থাকে। 1300-কে 3 দিয়ে গুণ করলে কত হবে? হ্যাঁ 1200 যদি 3 12 3600 হচ্ছে না? তা আমরা কি করব? তখন 4K করতে হবে 4, এই যে 4x, ঠিক আছে? 4x করে দিয়ে আর কোনো দিকে দেখতে হবে না। এখন মাঝখান থেকে একটা সফটওয়্যারের কাজটা পুরোপুরি বাদ যাচ্ছে, সেটা হচ্ছে ফাস্ট ফটো রিসাইজার। এটার কাজ কিন্তু আর মাঝখানে নাই, এটা তো জানেন। মাঝখানে কিন্তু এটার কোনো আর কাজ নাই। ফটো রিসাইজারে কেউ যেন নিয়ে যাবা না, যখনই নিয়ে যাবা তখন ওটা আবার 4K থাকবে না, তখন ওটা আবার HD হয়ে যাবে। কথা বুঝে আসছে? এটা করা লাগবে না, ওটার কাজ নেই। আপস্কেল করলে ওটার আর কাজ নেই। তাহলে তো আর ওটা থাকলো না। তো যদি কেউ আপস্কেল করার পরে আবার ফটো রিসাইজারে যান, ফটো রিসাইজারে তো HD আছে, ওটা আবার HD হয়ে যাচ্ছে। তাহলে এখন কি বুঝে আসছে? ক্লাস করার সুবিধাটা এটা। ভিডিওতে কিন্তু এটা আমি রিপিট করতাম না বা বুঝাতাম না, যখন রেকর্ডিং করতাম আমি বলে চলে যেতাম, পাস করতাম না আমি। তুমি বুঝতে পারছো? আপস্কেল যখন করবা, আর ওয়েবসাইটে যদি কেউ আপস্কেল করে, কারো যদি কিছু দুর্বল হয়, তখন আমি দুইটা ওয়েবসাইটের নাম বলছি। একটা হচ্ছে আপস্কেল IMG আপস্কেলার, এটা একটা। আর একটা হচ্ছে টাইনি ওয়াও। এই দুইটা, ঠিক আছে? হ্যাঁ, টাইনি ওয়াও আর একটা হচ্ছে ইমেজ আপস্কেলার। এই যেখান থেকে চুজ ইমেজ করলে, আর এখান থেকে 4x সিলেক্ট, আমি যদি এখান থেকে একটা সিলেক্ট করি, এটা কত পিক্সেল দেখি তো? এটা আসলে 2880। এটাতে ক্লিক করলাম,
এই যেখানে 400% ক্লিক দিতে হবে। হ্যাঁ 400% করা মানে ওটা 4x মানে 4000 পিক্সেল হয়ে যাবে, 4K হয়ে যাবে। ট্যাগের মধ্যে অবশ্যই লিখে দিতে হবে 4K, এটা মাস্ট লিখতে হবে, 4K লিখতে হবে। হ্যাঁ টাইটেল তুমি দিতে পারো, যদি অ্যাবস্ট্রাক্ট 4K দিতে পারো, কোনো সমস্যা নেই। আবার এমন এমন কেউ যেন করো না যে এখান থেকে আপস্কেল করে আবার ফটো রিসাইজারে রিসাইজ করে আবার টাইটেলে 4K ট্যাগে 4K এদিকে সাসপেন্ড তোমাকে 2K দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা ভালো মতো বুঝতে পারছো তো বিষয়টা। আর হ্যাঁ মেগাপিক্সেল গুলো একটু চিনতে হবে, এটা এখন আমাদেরকে এটা একদম ভালো মতো চিনতে হবে। কিভাবে চিনতে হবে? এই যে আমি কিছুক্ষণ আগেও যখন আমি এখান থেকে করলাম, এই যে আমি এগুলো ইমেজ না, এর মাউস নিয়ে আসো, কত মেগাপিক্সেল দেখাচ্ছে এখানে? 1620 বা 2880। ইন্টারন্যাশনালি প্রথমে যেটা থাকবে সেটা উইথ, পরে যেটা থাকবে সেটা হাইট। এটা আমাদের মুখস্থ করে নিতে হবে, যদি কারো মনে না থাকে লিখে নাও। প্রথমে সাইজ যেটা থাকবে সেটা উইথ, পরে যেটা থাকবে সেটা হাইট। আচ্ছা এখন এটা তো বুঝলা না, দুইটা ওয়েবসাইটও দেখালাম, আবার এই যে upscale.org এর এটা দেখালাম। এবার আসি upscale.org যারা ইউজ করবে, যাদের পিসি কনফিগারেশন একটু হাই, তারা কিভাবে ব্যাচ আপস্কেল করবে। তো এখান থেকে এইটা চালু করতে হবে, এইটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাচ মানে বাঞ্চ, মানে মাল্টিপল আইটেম। দেন এখান থেকে ফোল্ডার সিলেক্ট করতে হবে, কোন ফোল্ডার। একসাথে 20টার বেশি দেন দিও না, দিলে মানে অনেক সময় লেগে যাবে। তো 20টা 15টা বেশি পিসির উপর ডিপেন্ড করে। কারো যদি গ্রাফিক্স কার্ড অনেক হাই থাকে তাদের জন্য 100টাও ম্যাটার করবে না। বাট আমাকে বুঝতে হবে আমার কম্পিউটারের ক্যাপাসিটিটা কতটুকু, এটার উপর ভিত্তি করে তোমরা আপস্কেলটা করবে। 10টা দাও, 15টা দাও, 5টা দাও, এরকম করে করবা, করে ছেড়ে দিও, মিনিমাইজ করে দিও অটোমেটিক। আর হ্যাঁ এই যে আউটপুট ফোল্ডার কোথায় যাবে এটা হয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে সিলেক্ট করে তুমি চাইলে ডাউনলোড ফোল্ডার, হ্যাঁ এখান থেকে তুমি ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে দিতে পারো, অথবা তুমি আমাদের যেরকম এর আগে ফোল্ডার করছিলাম না, যে কনভার্ট হয়ে কোথায় যাচ্ছিল, একটা জায়গা তো যাচ্ছিল, মনে আছে তো, কনভার্ট ফোল্ডার, ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবা তোমরা। তাহলে আমি কি ওখানে চলে যাবে সরাসরি। কেউ না পারলে, না বুঝলে প্রশ্ন করবে, বাসায় যাবে প্রশ্ন করবে, বা আমাকে যখন তখন প্রশ্ন করবে গ্রুপের মধ্যে যে আমি এটা পারতেছি না, বুঝতেছি না। বুঝে আসছে? আচ্ছা এটা আমি আবার কেটে দিচ্ছি। আচ্ছা আমি এখান থেকে মনে করো ওই ফোল্ডারটা সিলেক্ট করবো, আপনারটা কোথায় আছে, কোন ড্রাইভের মধ্যে আছে, মানে কনভার্ট হয়ে যে যাচ্ছিল ফটো রিসাইজার থেকে কোথায় যাচ্ছিল আপনারটাতে, ডেস্কটপে? এই যে এটা এখানে, আচ্ছা এখানে ওনারটা যাচ্ছে। এখানে তোমরা লিখে নিবা যে আপস্কেল ডাউনলোড, অথবা এমন কিছু যেটা লিখলে তুমি বুঝতে পারবা যে এটা আমার 4K আপস্কেল। লিখতে পারো 4K আপস্কেল, মানে এই ইমেজটা 4K, এখানে যা আছে সবগুলো 4K। কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ 4K যার যেরকম সুবিধা, এটা ডিপেন্ড করবে কে কিরকম করে নিজেকে সাজাবে নিজের কাজকে। এটা আমি এখন কেটে দিচ্ছি। তাহলে এখান থেকে আবার অনেক সময় কিন্তু যদি পিকচারের সাইজ যদি বড় হয়, কোনো জায়গাতে 1024 দিচ্ছে বা 2000 দিচ্ছে, যদি কখনো পাও, যেরকম ফ্লিপে কিন্তু 2000ও দেয়। তুমি যদি গ্লিফে যদি যাও, কিছু জায়গাতে 2000 মেগাপিক্সেলের ইমেজ দিবে। তখন যদি 4x করো তাহলে কত হবে বলো তো? যদি আমি 2000 মেগাপিক্সেলের আমি যদি ইমেজ পাই, তাহলে 4K করলে কত? 8000 হয়ে যাবে না? আমাদেরকে 8000 মানে 8K। তুমি যদি করো, আপলোড দাও, তোমাকে প্রতিষ্ঠান মানে কি করবে, যে প্রশংসা করবে যারা 8K দিচ্ছে। খারাপ কিছু না, বাট তোমার যদি মনে হয়, কারণ 8K করতে গেলে কিন্তু অনেক কম্পিউটারের শক্তি কিন্তু সে নিবে এই করতে, আপস্কেল করতে। তো তোমরা চাইলে ওটাকে তোমরা 2K করবা, 2K করলে ওটা 4K হয়ে যাচ্ছে। আবার 4x করে নিলেই যে 8000 হয়ে গেলে ভয়ের কিছু নাই, ওটা আবার 8K হয়ে যাচ্ছে। 8K কিন্তু সামনে কিন্তু 8K কাজ আছে, জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির মধ্যে ডেস্কটপের আসবে ওয়ালপেপার, তখন কিন্তু আমাদেরকে 8K 4K ছাড়া কোনো বুদ্ধি নেই। 8K আর 4K এই দুইটা ইমেজই আমাদের ওখানে চলবে, কারণ ডেস্কটপ তো অনেক বড় হয়, অনেক বড় বড় ডেস্কটপ হয়। আচ্ছা 4K করে যদি আপনি ডেস্কটপ ওয়ালপেপারে চালাতে চান চালাতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ সেটা 8K করেন 4K করেন কোনো, কিন্তু ট্যাগের মধ্যে লিখে দিতে হবে। হ্যাঁ
এইচডি হয়েছে না, যদি ওটাকে কনভার্ট করে 4K করো দেখবা পিকচার কোয়ালিটি আরো সুন্দর হয়ে গেছে। এরা শুধু আপস্কেল করে না, এরা কি করে ইমেজটাকে সুন্দর করে দেয়। এরা অনলি আপস্কেল, শুধু পিকচারটাকে বড় করে না তো, পিকচারটাকে সুন্দর করে দেয়। এদের কাজে হচ্ছে এটা, যেটা আপলোড হয়নি সেগুলো করতে হবে। হ্যাঁ, আমি আজকে কয়েকদিন থেকে যখন এখন 8K দাও না, সমস্যা কি? ডাউনলোড কারণ না হলে তোমাদের হবে, কারণ এমনও ব্যক্তি আছে যারা 8K সার্চ করে। কারণ যদি আইফোন থাকে মানে 16 Pro Max থাকে, ওখানে যদি 8K সাপোর্ট করে ওয়ালপেপার, তাহলে কি সে 4K নিবে? সে তো 8K নিবে। আচ্ছা, এবার আসি এটাতে। এই যে এই ধরনের ওয়ালপেপারের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, যখন কেউ সেম ওয়ালপেপার, প্রথমে চেক করতে হবে স্পেলিং। এটা আমি বলতেছি যে কোয়ালিটি চেক করার জন্য, কোয়ালিটি চেক করার জন্য। যেরকম এইটার মধ্যে যদি মানে একজন কাস্টমার হিসেবে আমি এটা নিব কিনা সেটা মাথায় রাখতে হবে। যেরকম এখানে এই ইমেজের মধ্যে কি প্রবলেম আছে বলতে পারবা? এটার নাম কি? রং ক্লক। আর এখানে স্পেলিং মিস্টেক নাই। হ্যাঁ, আচ্ছা আমি না, আচ্ছা এক মিনিট তোমাদের জন্য আমি একটা কথা বলে দিই। ক্লাস কিন্তু আরো 5-6টা হবে, তার মধ্যে একটা ক্লাস হবে অনলি ইমেজ এডিটিং। আমি এর আগেও ক্লাস নিয়েছি। একটা ইমেজকে কিভাবে, এই ইমেজ যেরকম ওনার ইমেজ ছিল, এটা উনি এই যে সাইডে করছে, এখন মানে ডিলিট করা লাগছে, কথার কথা। বাট এইটাকে যদি উনি মনে করে এটাকে আমি ঠিক করে আমি আপলোড দিব, দেওয়া যাবে। এই রং ক্রপ ঠিক করা যাবে তো এই পাশে। আচ্ছা, আমি একটা আমাকে তো শিক্ষিকা রাখতে হবে তো। যেরকম এই পাশে যে আছে না, এই অরেঞ্জটা না দিয়ে যদি আমি এইটার ডিজাইনটা এখানে আনতে পারি, তাহলে তো আমার এটা রং ক্রপ হবে না, হবে না। সো আমরা এটা কেমনে করবো, এটা আমরা একটা ক্লাসেই দেখবো। আমরা মিক্সিং করব না, এই ক্লাসটা অনলি ভিডিও উপরেই থাকবে। এবার আসি হচ্ছে আরেকটা থাকবে এআই এর পিকচারের উপরে, সেটা পরে দেখাবো। তাহলে আমার কি কি দেখালাম? আপস্কেল ওয়েবসাইট দেখালাম যাদের পিসি দুর্বল তাদের জন্য, আর যাদের পিসি স্ট্রং তারা upscale.org ডাউনলোড করে আপস্কেল করবে। ঠিক আছে, এবার আসি হচ্ছে হাইলোতে আসি। আছে তো, এই যে আছে, লিমিট আছে। এখান থেকে আমি যেমনটা বলছিলাম বেসিক টু অ্যাডভান্স বলছিলাম না আমি, তাহলে আমি একটা বেসিক দেখাবো, একটা পুরোটাই বেসিক। আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করব। এটা করছেন কি আপনি? হয়ে গেল, চলে গেল, কার ছিল এটা? কি ক্রিসমাস নাকি? দেওয়া যাবে না ক্রিসমাস। যখন ক্লাস নেই না, তখন যত সমস্যা বলার মধ্যে হয়, আমার এত রাগ লাগে। আমার নর্মালি সব ঠিক থাকে। এটা হয়েছে না, এটা বানানো মানে যেটা বানানো হয়নি সেটা একটা বানাবো আর কি। এই একটা কারেন্ট ইমেজ দেখছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু একটা কারেন্ট ইমেজ আমি দেখছি। আচ্ছা, আমি এটা নিচ্ছি, সমস্যা নেই। একটা পিকচার আমি নিলাম, আমি একটা পিকচারটা আমি এখন দেখি নাই, কি খালি আমি ওয়াটার মনে হয়েছে। হ্যাঁ, মোট কথা পিকচারটা তো আমি দেখি নাই, মানে ছোট ছিল, বোঝা যায়নি, আমি আপলোড দিচ্ছি, ফাইন, যেটাই হোক না কেন। যদি আমি ম্যানুয়ালি আগে এখানে ক্রিয়েট দিব, এটা হচ্ছে ক্রিয়েট বাটন। যদি আমি ক্রিয়েট দেই এবং সে যদি আমাকে সুন্দর মেক করে দেয় তো ফাইন, খুবই ভালো কথা। বাট যদি না দেয়, পানি যদি ঢেউ না খায়, স্নোফল যদি না হয়, তাহলে এখানে বলে দিতে হবে ওয়াটার ওয়েভিং অ্যান্ড স্নোফল, এরকম বলে, বা স্নোফলিং এরকম বলে দিতে হবে, তাহলে কিন্তু সে ঠিকই দিবে। তো আমি আগে জেনারেল ভাবে একটু ক্রিয়েট করি। 100 ক্রেডিট কিন্তু প্রত্যেক দিন পাওয়া যায়, এই যে এখানে লেখা আছে 100 ক্রেডিট। এই যে
একটা বানালে 30 ক্রেডিট কিন্তু এখান থেকে খরচ হয়ে যায়। আমার যদি 4-5টা ব্রাউজার থাকে, তার মানে আমি 5টা ব্রাউজার থাকলে 500 ক্রেডিট পাবো। তার মানে আমি কিন্তু 3-5-15-20টার মতো আমি কিন্তু বানাতে পারবো পার ডে। কেউ যদি মনে করে আরো বেশি বানাবো, কারো 20টা ইমেলও থাকতে পারে, কারো 50টা ইমেল থাকতে পারে, সে তত বেশি বানাতে পারবে। আমি এখান থেকে ক্রিয়েটে দিলাম, একটা বলছি বেসিক বানাবো। সো একটা এই বেসিকের মধ্যেও এখানে একটা টুইস্ট আছে, সেটা একটু পরে বুঝতে পারবে। আগে এটা হোক। এটা হচ্ছে ততক্ষণে এই যে এখানে দেখো একটু বড় করে আমি দেখি কি লেখা লিখছে। ভিডিও জেনারেটিং ইজ প্রোগ্রেস এক্সাইটিং উইল নট হল্ট ভিডিও ক্রিয়েশন প্রসেস। আচ্ছা, এখানে বলছে যে প্রথমে বলছিল যে কেউ নাই, তোমার ভিডিওটা হয়ে যাবে, বাট পরে আবার বলছে যে 565 জন মানুষ একসাথে বানানো শুরু করছে, সো তোমারটা একটু সময় লাগবে। 8 মিনিটের কথা বলছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে আসরের আগে শেষ করতে হবে, আসর কিন্তু শেষ। আসরের পর থেকে একদম রাত 12টা পর্যন্ত এখানে প্রচুর চাপ থাকে, আর আসরের আগে কেউ বানায় না। সো আমরা সকালের দিকে বানানোর চেষ্টা করব। এটা হোক, ততক্ষণে আমি হ্যাঁ এটা এটা আচ্ছা, একটা সেইং ওয়ালপেপারকে সে প্রিমিয়াম বানাই দিচ্ছে। একটা সেইং ওয়ালপেপারকে সে প্রিমিয়াম বানাই ফেলছে। আচ্ছা, আমি এটা আপনি ডাউনলোড করছেন, এটাকে আপলোড দিছেন? আচ্ছা, তাহলে এটার উপরে আমি কাজ করে দেখাই। যেহেতু একটা বানাতে দিছি, তো আমি এভাবেই তো উনি বানাইছে, আমি এটার উপরে কাজ করে দেখাই। এটার উপরে কি কাজ করব দেখো। আমি প্রথমত এখানে আমরা ডাউনলোড দিব, এই যে এখান থেকে ডাউনলোড দেওয়া আছে না, ডাউনলোডেই আছে। আমি একটা ডাউনলোড দেই, সমস্যা নেই, একটা ডাউনলোড দেই, বেশি সময় লাগবে না। উনি কোনটা? এই যে সেইং, উনি খালি বলে দিছে এখানে নিউ ওয়ার্ক। হ্যাঁ, ফটোশপের না, সে ওস্তাদের কাজ করে দিচ্ছে। সে যা করতেছে এটা আমার দেখা মতো এখন পর্যন্ত কোনো এআই পারে নাই। বলেন। এটা নিয়ে এটা আচ্ছা, আপনি কি এটা লিখছেন? এটা কি লিখছেন না লেখা ছিলই, মানে বানাইছেন নাকি? ওইটার উপরেই আমি আজকে দেখাবো যে আমরা যে ওখানে নিচে লেখা থাকে না যে আমরা টানি, এখানে একটা সমস্যা আছে। সমস্যা হ্যাঁ হোক, আমি আগে একটা জিনিস না, আমি ওটা নিয়ে আজকে নিয়ে কথা, ওখানেই যাচ্ছে। একটু ওয়েট করেন, জাস্ট একটু। মাঝখান থেকে আমি কিছু বলবো না। আমি ডাউনলোড দিছি, ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড, এটাই তো, এই যে এটাই, ঠিক আছে। এবার আমি চলে যাই হচ্ছে ক্যামটাশিয়াতে। ক্যামটাশিয়া আমি একটু ছোট করে নিই। আচ্ছা আচ্ছা, ক্যামটাশিয়ার আগে আমি আরেকটা কাজ করতে হবে আমাদের, একটু খেয়াল করো। স্টেপ বাই স্টেপ, প্রথমে আমি ইমেজ ক্রিয়েট করলাম, তারপরে সেখানে হাইড্রো থেকে ভিডিও বানালাম, তাই করলাম না? এবার চলে যাব আমি ক্যাপকাটে। এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম না? হ্যাঁ, আমরা সবসময় 2K ভিডিও আপলোড করব এখন থেকে, বাট এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা দেখাচ্ছি। আপলোডে এখান থেকে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিন্তু অ্যাকাউন্ট না করলে তারা কিন্তু করতে দেয় না। এখানে অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট কি আছে? এই যে এখানে অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট করলাম। খুবই সহজ, অ্যাকাউন্ট করা একদম সহজ। মানে লগ ইনে ক্লিক করবা, গুগলে ক্লিক করবা, অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি এখন করছি, এখনই করলাম। আপলোড ভিডিও দিব। ক্যামটাশিয়াতে কাজ করার পূর্বে আগে তো আপ স্কেল করে বড় করব, তারপরে না ক্যামটাশিয়াতে যাই কাজ করবো আমি। এই যে ভিডিও ক্যামটাশিয়া যাওয়ার আগে, হ্যাঁ, দেন এখান থেকে ওপেন করলাম, ভিডিও এখানে চলে আসলো। এটা এই পাশে দেখো কি লেখা আছে, দেখা যাচ্ছে কি কি লেখা আছে? তাহলে বর্তমান আমাদের ভিডিওর সাইজ কত হবে? 1620 বাই 2880 না, আমাদের কথা হচ্ছে
1400 না, ভিডিও সাইজ দিতে আমার 1980 না কত দিতে, তাই না? এইচডি দিতে হবে, বাট আমরা এখন দিব 2K। আমাদের এখন বর্তমানে আমাদের আমি আপ স্কেল ক্লিক করি না, আপ স্কেলে ক্লিকটা করে নেই, কারণ আপ স্কেল না ক্লিক করলে তো আপ স্কেল হবে না। এটা এখন আপ স্কেল হোক। আর এখন বলে দিচ্ছি আমি, আমাদের বর্তমানে পিকচার সাইজ হচ্ছে 1440 বাই 2560। তার মানে আমি যদি ক্যাম্পাসে যাই তাহলে আমাকে কত লিখতে হবে? চেক করতে হবে মানে কি একটা ফিক্স করে নেবে, ঠিক আছে? বাড়াই দিচ্ছে। কারণ আমার ক্যাম্পাসে আমার সাইজ কত দিতে হবে? 1440 বাই 2580। এখন বলি এটা করলে আমার লাভ, এইটা করলে লাভ কি? লাভ হচ্ছে এইটা, সামনে যেগুলো আসছে, ভবিষ্যৎ যেটা আসবে তার আগেই আমরা প্রিপেয়ার হবো, তাই না? তো সামনে যে মুসিবত আছে তার আগে আমরা সেফ হবো। এই এইচডি ভিডিওগুলো কিন্তু কিছুদিন পরে নিবে না। আর এইচডি ভিডিওর মধ্যে একটা প্রবলেম বড় আছে, নিচে লোগো যখন আমরা টাইমে ডিলিট করি তখন ভিডিও একটু যে লম্বা হয়। আমি ওখানে কথা বললাম, ভিডিও রেকর্ডিং এ তো মনে হয় আসে না, ওখানে গেলে আমাকে বলবো এখানে আসতে, ভুলে যাই আমি। তো যখন ভিডিওটা টেনে লম্বা করি তখন কিন্তু কি হয়, লোগোটা তো চলে যায় বাট ভিডিওটা একটু লম্বা হয়। আবার যখন আমরা কভার ইমেজ দেই না, ভিডিওর ক্ষেত্রে কিন্তু কভার ইমেজ দিতে হয়, একটা কভার ইমেজ লাগে আর একটা ভিডিও লাগে। ভিডিও মেক করার পরে যখন কভার ইমেজ দিব, ভিডিও তো টানলাম বাট কভার ইমেজ তো টানলাম না। তার মানে কি হলো, প্লে করলে কি হয়, প্লে করলে দেখবা একটা মানে ই হয়, মানে একটা ধাক্কা লাগে। এই ধাক্কাগুলা ইন ফিউচার ডিলিট হবে, টেনশন করো না। আর এটা কে করছে জানো? এটা কার দ্বারা হবে এটাও বলে দিই, এটা আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সার দ্বারা হবে। একজন মফিজ ভিডিওর মধ্যে রেকর্ডিং করে দিয়ে, একজন মফিজ কোশ্চেন করছিল অ্যাডমিনকে যে আমি যদি রানওয়ে এমএল এর ইমেজ নিচে ক্রপ করে আপলোড দেই তাহলে কি সমস্যা হবে? এটা করলে তো ভিডিওটা একটা 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 মানে ধাক্কা লাগে, মানে একটা হয়, মানে ওখানে বলছে তখন বলছে এটা টোটালি রং, এটা কমার্শিয়াল রাইট না, এটা করা যাবে না, এই সেই। তখন ওরা মাথায় আনবে যে এরা তো ম্যাক্সিমাম গুলো এরকম দিচ্ছে, তার মানে এদেরকে ধরতে হবে। তো এটা ধরার আগে আমরা সতর্ক হয়ে যাবো। এখন না ডিলিট যখন করতে হবে তখন বলবো, বাট ওটার আগেই আমরা সতর্ক, এখন থেকে সতর্ক হয়ে যাই। আপ স্কুল হইতে এত সময় তো লাগে না, এত সময় কেন নিচ্ছে? এটা একটু ডিলিট করে দিই। কি ব্যাপার, এটা অনেক কম টাইম নেয়, বুঝছো? এটা অনেক কম টাইম নেয়। এখন কেন এত সময় নিচ্ছে আমি বুঝতেছি, মানে আমি যদি ক্যামেরার সাথে কাজ করি যে সময় নেবে তার অর্ধেক সময় সে কাজ করে দেয়। আমি আবার একটু আপলোড দিই, এটা আপলোডটা হোক। আর এর কি অবস্থা একটু দেখি তো, এটাও হয়ে গেছে। অনেক সময় পাগলামি করবে, সমস্যা নেই, নজর লেগে যায় বাড়ির পিছনে। আচ্ছা হোক, আমরা এখানে বলে দিব, যদি তোমার মনের মতো কিছু চাইলে, যদি আমি স্নোফল চাই ওকে আমাকে বলতে হবে স্নোফল, এখানে লিখে দিতে হবে স্নোফল। যদি আমি ওয়েভিং চাই ওয়াটারের, তখন আমাকে বলে দিতে হবে ওয়াটার ওয়েভিং উইথ স্নোফল, বলে দিতে হবে আমাকে। হোক, সমস্যা নাই। আমি একটু এখানে যে কাজটা এত সময় লোডিং এই যে হয়েছে, এখন আপ স্কেল করলাম। আচ্ছা এটা হোক, আমি এটার পরের স্টেপটা দেখাই। তাহলে পরের স্টেপ যেটা হবে, এটার পিকচার কই আছে? এই পিকচারটাকে ফটোশপে নিয়ে যেতে হবে। নিয়ে যায় এটা কিন্তু প্রথমে আগে আপ স্কেল করতে হবে। আপ স্কেল করবা না, যেহেতু পিকচারটা এইচডি ছিল, ওটাকে আপ স্কেল করতে হবে। আপ স্কেল করে তারপরে পিকচারটা ফটোশপে নিয়ে যাবো। তাহলে পিকচারটা কোথায় আছে? আমি একটু বড় করি।
হ্যালো ডিসেম্বর না, নাই এখানে কিন্তু অনেক সিমিলার ইমেজ আছে, কিন্তু এই যে এখানে অনেক সিমিলার ইমেজ আছে। সিমিলার জিনিসটা আমাদেরকে চিন্তা হবে, এই যে সিমিলার, এই যে সিমিলার, হ্যাঁ এটার সাথে এটা মিলবে, এই যে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, এটা বেস্ট হচ্ছে। আচ্ছা আমি একটা জিনিস মাঝখানে চোখে পড়ছে একটু দেখাই দিই, যেরকম এই পিকচারটা আপলোড করা যাবে না, কেন যাবে না? ঠিক না করা পর্যন্ত আপলোড করা যাবে না বলতেছি। এটা আবার বাঁকা হলো কেন? ঠিক করি, এই যে ঠিক করা যায় কিন্তু, হ্যাঁ এই যে এই পাশে গ্যাপ আছে, এই পাশে গ্যাপ নাই, দেখা যাচ্ছে কি? এই গ্যাপটা তৈরি করে দিতে হবে আমাদের। কোথা থেকে তৈরি করবো? ফটোশপে নিয়ে যাই তৈরি করবো, খুবই ইজি। এই গ্যাপগুলো তৈরি করাটা সামনে একদিন ক্লাসের মধ্যে আমি দেখাবো, আজকে দেখাবো না, জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা এখানে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ এই এটা না, এটাই তো, এটা না, এটা এই যে এটা এটা এটাকে আমাকে নিয়ে যেতে হবে, একটু কাট করি, হ্যাঁ যাতে খোঁজা না লাগে। কাট করে আমি একটু ডেস্কটপে রাখি, এখানে রাখি, এই যে এখানে রাখলাম। এটাকে আপ স্কেল করবো কই থেকে? আমি এখান থেকে করি, তাড়াতাড়ি হবে। এই যে আইএমজি আপ স্কেলারে আমি একটু ফরসটা পরে আসি, না আমাদের টাইম হয়ে গেছে। আপ স্কেলটা খালি করে দিয়ে যাই। হ্যাঁ ডেস্কটপ যেখানে থাকবে ওখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে 4x সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে আপ স্কেল করে দিব, তারপর ডাউনলোড করব। এটা হোক, আমি ভিডিওটা একটু পজ দেই, রেকর্ডিংটা। এই যে এখানে ব্যাচ করা যায় না কেন? এখানে হ্যাঁ এটা করা যায়, কিন্তু প্রিমিয়াম নিতে হবে। Have 100 of small image for upscaling. We provide the unlimited solution of batch processing 5 images for batch process currently. মানে এ বলছে 5টা ইমেজ মানে ব্যাচ করা যাবে, 5টা ইমেজ। বাট অ্যাকাউন্ট তাহলে অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ এখানে অ্যাকাউন্ট মোড বের করতে হবে। কোথা থেকে করতেছেন তাহলে? এখান থেকে, হ্যাঁ এখানে 5টা ইমেজ নেয়, এখানে তো ক্লিকই হচ্ছে না। এই যে আপ স্কেল ক্লিক হচ্ছে না তো, ক্লিক হচ্ছে না তো, ইমেজ আপ স্কেলার এই যে কোথায়? এই যে এখানে লেখা আছে, বাট ক্লিক হচ্ছে না তো। এই যে আমার মনে হয় অ্যাকাউন্ট করতে হবে। আবার দেখেন আপ স্কেল হয় কিনা, একটু একটু দেখবেন, রেজুলেশন দেখবেন। কোথায়? এটা তো এফ এ কিউ, এটা এটা তো ওয়েবসাইট। আচ্ছা হোক, আপনি স্ক্রিনশট দিন দেখুন। এখান থেকে আমি মাল্টিপল ইমেজ আপলোড করার ট্রাই করছি। এই যে ব্যাচ, এখানে ড্যাশবোর্ডে আরো বলতে এখানে এই যে এখানে এটা make your image bigger and better with upscaler। হ্যাঁ হ্যাঁ এখানে মনে হয় ব্যাচ করা যাবে, দেখি তো এখানে মনে করা যাবে, কারণ এখানে সিস্টেম একটু অন্য দেখতেছি। 5টা ইমেজ সিলেক্ট করি, করা যাবে। এখানে ফ্রি মেম্বার ক্যান অনলি 1 ইমেজ।
গেলেন আপনি ওটাতে আবার দেখেন কোথায় এখানে ওই যে নিচে নিচে ব্যাচ নিচে লেখা আছে নিচে এটা এটা তো অন্য ওয়েবসাইট ওইটারই না, এটা আইএমজি লার্জা। এখন কনফিউজ হয়ে গেল, রেকর্ডিংও হয়ে গেল। আচ্ছা হোক, তোমার যদি ব্যাচ যদি দেয় এখান থেকে করতে পারো, এই লিঙ্কটা শেয়ার করে দিবেন গ্রুপের মধ্যে, বাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা ওখানে তাহলে বিজ্ঞাপন দিছিল, তাহলে ওখান থেকে ক্লিক করে হ্যাঁ হোক, সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে, আমি আপলোড করছি এটা। হ্যাঁ এই প্রশ্নটা একটু পরে নিচ্ছি, এটা রেকর্ডিং হচ্ছে, এটা একটু শেষ করি, নোট করে রাখো, এটা করবো প্রশ্ন। এই যে আমি এটা আপস্কেল করছি, এই যে 4000 দেখা যাচ্ছে, 2000 বাই 4000 আছে না, রাইট ক্লিক করি, ফটোশপ, ইয়েস। কারণ আমরা যে নিচের ভিডিওটা কাটবো না, লম্বা হবে না, তো এটা কি একটু করতে হবে না আমাদেরকে, ঠিক করতে হবে তো। হ্যাঁ আমি আগে এটা হোক, আর আমি এখানে চলে যাই হচ্ছে ক্যামটাশিয়াতে। ক্যামটাশিয়াতে এসে আমাদের ইমেজ সাইজ কত ছিল বলো? আচ্ছা এখানে দেখো কাস্টম কই থেকে দিতে হবে একটু খেয়াল করো, এই যে প্রজেক্ট সেটিং। হ্যাঁ বাচ্চারা জ্বর আসছে কার? আপনার বাচ্চার? সবগুলারই। ও আচ্ছা, সিজন চলতেছে। এই যে এখান থেকে কাস্টম, ঠিক আছে, কাস্টমে ক্লিক করে এই এটা এখানে টিক মার্কটা উঠাই দিবা, দেখা যাচ্ছে তো না, এই যেখানে সবুজ আছে না, এটা ক্লিক করে এটা ইনঅ্যাক্টিভ করে দিবা। এখন এখান থেকে কত ছিল? 1440 কত ছিল, তারপরে কত ছিল বলো না? 2560। 1440 বাই 2560, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে 1440 বাই 2500, এটা 2K। ঠিক আছে, এখন আমি এখানে ব্ল্যাক থাকবে, সবকিছু যা থাকে সেম থাকবে, অ্যাপ্লাই দিব। এখন বারবার যাতে এই মাপটা দেওয়া না লাগে, আমরা ফাইলে যাব, সেভে যাব, এখানে লিখে দিব 2K। আচ্ছা ফটোশপ চালু হয়েছে। আচ্ছা এই একসাথে এত কিছু চালালে কম্পিউটার হ্যাং করবে, কারণ এটা বন্ধই করে দিব, বন্ধ করে। এখানে ক্যামেরার সাথে লিখে দিব হচ্ছে 2K ভিডিও সাইজ লিখে দিলাম, বা তোমরা যেটা খুশি লিখতে পারো। আর কোথায় সেভ করবা, এটা তো হচ্ছে নিউ ফোল্ডারে, কেউ ডেস্কটপে করতে পারো, কেউ ভিডিও ওয়ালপেপারে ফোল্ডারে করতে পারো, কোথায় যেখানে খুশি। তবে মনে রাখতে হবে এই ফাইল সংরক্ষণ করা কিন্তু একটা আর্ট। অনেকে এলোমেলো করে রাখে, পরে দেখা যাচ্ছে কি একই ইমেজ বারবার আপলোড হচ্ছে, একই জিনিস খুঁজে পাচ্ছে না, নিজের জিনিস খুঁজে, এরকম করা যাবে না। ভিডিওর জন্য আলাদা ফোল্ডার হবে, আমি আবারও বলছি, ভিডিও ওয়ালপেপারের জন্য আলাদা ফোল্ডারই হবে, সো ওখানে রাখতে হবে। এখানে আমি রেখে দিচ্ছি। নেক্সট টাইম যখন কাজ করবা, এটা ডোন্ট শো করে দিই, নেক্সট টাইম যখন কাজ হবে, ওই যেখানে সেভ দিলাম না, ওটা ডাবল ক্লিক করলে চালু হয়ে যাবে, আর তোমাদের সাইজ মাইজ দিতে হবে না। কথা কি বোঝা যাচ্ছে? এখন কি হবে, আমি ইম্পোর্ট মিডিয়াতে গেলাম, ডাউনলোডে গেলাম, এই ভিডিও আমি করলাম না কিছুক্ষণ আগে, এই যে এইটা করলাম, এইটা তাই না, ক্লিক করলাম, ওপেন করলাম, রাইট ক্লিক করব, খুবই ইজি। যারা ক্যামটাশিয়া পারো না তারা একটু দেখো, ক্যামটাশিয়া জাস্ট ওপেন করছি, আবার আমি একটু দেখাই। ক্যামটাশিয়া ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে যাবা, সেটিং থেকে কাস্টম করবা, ভিডিওতেও কিন্তু রেকর্ডিং আছে তাই না। এখন জাস্ট ফাইলটা আনার জন্য, সেটা ইমেজ আনো, ভিডিও আনো, যাই আনো, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক দিবা, এই যেখানে আসবা, যেখানে তোমার ভিডিও থাকবে, ওপেন ভিডিও এখানে চলে আসবে, রাইট ক্লিক করবা, অ্যাড টু টাইমলাইন। কি ব্যাপার, এরকম তো কখনোই হওয়ার কথা না, ভিডিও একদম সেটিং হয়ে যাবে। আমার কথা বোঝো নাই? পুরো না টানাটানি করা লাগবে না তো, কেন টানাটানি করবো আমি, কারণ এটা তো আমি মাপে নিছি, আমি ভিডিও মাপে। আমি বলি কেন, আজ একটু ওয়েট করেন, এখনই কাহিনী আমি বুঝে আসবো, একটু করতেছি, আমি ভিডিওর কাজটা করে নিই, তারপর করতেছি। প্রপার্টিতে যাই, ডিটেলসে যাই, এই যে এটা ওই ভিডিওটা যেটা আমি ডাউনলোড দিছি আপ স্কেল করে, এটা এই ভিডিও, এই যে এটা এই ভিডিও দেখাচ্ছি আমি। প্রপার্টিতে যাই, ডিটেলসে যাই, এটাও আগের ভিডিও, ওটা আপ ডাউনলোড হয়নি,
ডাউনলোডই করা হয়নি। কি ডাউনলোড হয়নি? আচ্ছা ডাউনলোড হয়নি, এক্সপোর্টে ক্লিক দিতে হবে। এই আসছে এই নিচে ডাউনলোড, এই যে নিচে ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে। দুইবার ক্লিক করে ফেলতে করে আরেকবার মনে হয় ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এই ভিডিওটা আমি আপলোড দিব। তো আমি এখানে আবার যখন নতুন করতে যাবো না, তখন এই যে এখানে দেখো নিচে আসবে এই যে ক্রিয়েট নিউ, ক্লিক আবার তুমি নতুন ভিডিও আপ স্কেল করতে পারবা। মোটামুটি তেমন নাই, করা যায় অনেকগুলো। ক্যামেরার সাথে যাই, এটাকে ডিলিট করে দেই, ক্লিক করে ডিলিট চাপ দিবা, ডিলিট হয়ে গেল। আবার আমি ইম্পোর্ট মিডিয়াতে আসি, ভিডিও এই যে এই ভিডিওটা ক্লিক করলাম, ওপেন করলাম, এই যে ভিডিও আসলো, রাইট ক্লিক করে অ্যাড টু টাইম লাইন, একদম ভিডিও সেট হয়ে যাবে, বুঝছে? এখন নিচে ওই টানাটানি করার কারণে রেজুলেশন নষ্ট হয়ে যায়, এটা রেজুলেশন নষ্ট হবে না। কথা বুঝতে পারছেন? নট অনলি লেখা, ভিডিও দেখবেন একটু ব্লারি হয়ে গেছে, মোবাইলে দেখা যায় কিন্তু এগুলো জিনিস, এটা হবে না, এটা একদম পারফেক্ট থাকবে। এবার আমি আসি এই যে নিচের যেটা আছে, আচ্ছা হোক মাত্রপুরি এখানে না করি, এই যে নিচে যেটা লেখা আছে না, এখানে ক্লিক করব, শিফট ধরবো, হালকা ভাবে টান দিব। এটা একটাই লেখা আছে, ঠিক আছে? তবে হ্যাঁ, এখানে একটা সিস্টেম আছে, সেটা আমার এখন মনে হয়েছে মাথায়, বাট এখানে আমি ইমপ্লিমেন্ট করব না, করলে সময় চলে যাবে বেশি। আপাতত এভাবে কাজ করো, দু একটা দিন ওয়েট করো, আমি অন্য একটা ব্যবস্থা একটা করবো যাতে টানাটানি করা না লাগে। আচ্ছা এটা করলাম না, লেখাটা এটা তো ভিডিওর মধ্যে দিয়ে দিছে, এটা তো ভিডিওর মধ্যে লেখা, ইমেজের মধ্যে লেখা নাই। নিচে যে লেখাটা ছিল না, ইমেজের মধ্যে লেখা ছিল না, যখন ভিডিও হয়েছে ওরা লেখা দিয়ে দিছে। কেন দিছে? কারণ আমরা তো কিনি নাই, যখন কিনবে কেউ তখন ওই লেখাগুলো দেয় না। আচ্ছা হোক, সব জায়গায় সব টুল কিনতে গেলে অনেক টাকা চলে যাবে, এই জন্য সব জায়গায় সব টুল কেনা যায় না। তো এটা হলো, এখন কি করবো আমরা, এখান থেকে প্লে দিব। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি স্নোফলটা অনেক বেশি জোরে হইতো তাহলে আমরা কি করব, এটাকে আমরা স্লো করে দিব। আর যদি স্লো যেহেতু আছে, এটা এই যে এখান থেকে জুম করবো, এই যে এখান থেকে এই যে এটা ট্র্যাক জুম হয়ে যাবে, যত বেশি টানবা ট্র্যাক বড় হয়ে যাবে। একটু প্লে দাও, এটা কিন্তু 5 সেকেন্ডের ভিডিও, এই যে 5 সেকেন্ড দেখা যাচ্ছে না? কোনটা? ওখানে 6 সেকেন্ড দেখা যায়। হ্যাঁ হোক, এটা প্রবলেম আছে, এটা সমস্যা নেই। আচ্ছা এবার আমরা কি করব, এই যে এখানে আমরা রাইট ক্লিক করব, করে এখান থেকে অ্যাড ক্লিপ স্পিড, এটা কেন দিলাম, আমি এটাকে মিনিমাম 6 সেকেন্ডের বানাবো, মানে সর্বনিম্ন 6 সেকেন্ডের ভিডিও দিতে হয়। সো আমি আবার দেখো কিভাবে করবো, আমি 5 সেকেন্ডকে 6 সেকেন্ড কেমনে করবো, আরেকবার একটু দেখো। এই ট্র্যাকের উপরে এসে রাইট ক্লিক করব, অ্যাড ক্লিপিং স্পিড, একটু নিচে আসবা, দেখবা যে ক্লিপিং স্পিডের ড্যাশবোর্ড চলে আসবে। এখানে 5 সেকেন্ড আছে না, দেখা যাচ্ছে না, বলতে হবে। এখন দেখা যাচ্ছে, এই যেখানে ক্লিপ স্পিড আসবে, একটু স্ক্রল করতে হয়, এই যে এরকম থাকে, স্ক্রল করে আসতে হয় নিচে। এখান থেকে 5-এর জায়গা করে দিব 6। কেউ যদি 10 করতে চায় 10ও করতে পারে, বাট 10 করলে বেশি স্লো হয়ে যাবে। আমরা 10 কোনটা করি বলে দেই, ওয়াটারফল অনেক জোরে হচ্ছে, ওয়াটারফল হচ্ছে, ওটাকে 10 সেকেন্ড করে দিব, 8 সেকেন্ড করে দিব। তারপর দেখা যাচ্ছে ওয়েভিং অনেক জোরে হচ্ছে, যেরকম আমি কিছুদিন আগে যে ব্ল্যাক হোল এরকম করে ভিডিও দিছিলাম না কিছুদিন আগে, তো অনেক জোরে হচ্ছিল, ওটাকে 10 সেকেন্ড করে দিচ্ছি, অনেক সুন্দর হচ্ছে। তো ডিপেন্ড করবে কোনটা বড় ছোট করতে হবে বা টাইম বাড়াতে হবে, এটা ভিডিও দেখে বুঝতে হবে। এই যে দেখি মাঝখানে দেখি তো পুরাটা দেখি, এই যে হ্যাঁ এটা একদম সুন্দর দিচ্ছে। এখন কি করবো, এটাতে আমি চলে যাবো হচ্ছে এক্সপোর্টে, আমার কাজ শেষ। আমি এখানে ভিডিও আনলাম, ভিডিও লোগো রিমুভ করলাম, দেন ভিডিও
গ্রিন স্ক্রিনের কাজ টপিক আলাদা। আগে ওরা যেহেতু ভিডিওর কাজই করেনি, আমি এখন গ্রিন স্ক্রিন দেখালে না ওরা ভিডিওকে ভয় পেয়ে যাবে। সো আমি আগে বেসিকটা দেখাই। আমি ভিডিও আনলাম, ভিডিওর টাইম বাড়ালাম, ভিডিওর লোগো রিমুভ করলাম, এটা বুঝতে পারছো? ভিডিওতেও আছে, ক্যামটা ইনস্টল দিবা, বাসায় যায় তোমাদের কিছু কাজ আছে আমি বলে দিব। এক্সপোর্ট করতে হবে এখান থেকে, ভিডিও তৈরি করা ফাইনাল করার জন্য এক্সপোর্টে ক্লিক দিব, লোকাল ফাইলে ক্লিক দিব, এখান থেকে ফোল্ডার সিলেক্ট করতে হবে আমি কোথায় নিয়ে যাব এটাকে। আবার দেখো এখান থেকে ফোল্ডার লোকেশন সিলেক্ট করতে হবে কোথায় নিয়ে যাব। যেমনটা আমি কিছুক্ষণ আগেও বলছি, ভিডিওর আলাদা ফোল্ডার থাকবে, ওর মধ্যে বিভিন্ন ফোল্ডার থাকবে প্রোফাইলের, কোন প্রোফাইলের জন্য ভিডিও করা হচ্ছে। সেম যেরকম পিকচার ওয়ালপেপারের জন্য আমি করে দিছি, একদম সেম একটা ফোল্ডার হবে ভিডিওর জন্য। তার ভিতরে আবার ফোল্ডারগুলো থাকবে, যেখানে ফোল্ডারের মধ্যে আবার আপলোড থাকবে একটা, একদম সেম প্রসেস। তো আমি এখানে নিয়ে আসতেছি আপাতত। কোনটা? আপনার নামগুলা অদ্ভুত অদ্ভুত আছে, এখানে দিব না? আচ্ছা, এখান থেকে আমি সিলেক্ট ফোল্ডার করে দিলাম, এখান থেকে একটা নাম দিব। এটা হলো হ্যালো ডিসেম্বর বা উইন্টার ডিসেম্বর 1 2, কারণ হ্যালো ডিসেম্বর যদি 10টা থাকে তাহলে 1 2 দিতে হবে, তো একই নাম্বার বা দেওয়া যাবে না। সো এখান থেকে আমি এক্সপোর্ট করলাম, কিছু সময়ের মধ্যেই ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। এখন আমরা এটা হতে থাক, আমাদের ভিডিও হয়ে গেছে, এখন চলে যাব ফটোশপে। এটা আমার ইমেজ আপস্কেল করা ইমেজ, রাইট ক্লিক করব। না ফটোশপে নাই, আমি কেটে দিছি, কেটে দিছি কারণ যাতে লোড, র্যাম কম তো, র্যামটা কি হতো। ভিডিও কিন্তু কনভার্ট হয়ে গেছে, শেষ, ওটা কিন্তু হয়ে গেল। কোথায় গেছে আমি আবার দেখাই দিচ্ছি। এই যে এখানে আসছে, এই যে নিচে আসছে, নিচে অনেকগুলো ভিডিও আছে এখানে, এই যে এই যে এই যে এই যে এখানে দেখছো, এটা কিন্তু ডাইরেক্টলি আপলোড হবে তোমার এখানে মার্কেটে, আপলোড হবে ডাইরেক্ট। আমি এই যে পিকচারটা ওপেন করলাম ফটোশপের মধ্যে, আমার এখানে কাজটা হচ্ছে খুবই সিম্পল। আগে পিকচারটা আসুক, এটাকে ধরে এই যে মুভ টুল দিয়ে এটাকে ধরে ট্যাপ করব, এটাকে আমি, হ্যাঁ দাঁড়াও ঠিক করে দিচ্ছি। আচ্ছা এটা কি বুঝতে পারছো? না দেখেন আমি কি করব, এটা ব্যাকগ্রাউন্ডকে আমি লেয়ার করলাম, কন্ট্রোল টি মারবা, এন্ড দেন নিচে ধরবা, সেম ভাবে এতটুকুই তো টানছিলাম, ওখানে এতটুকুই টানছিলাম না, এন্টার। ফাইলে আসবা, আর যদি তোমার মনে হয় কালার মালার একটু দিতে চাও, কন্ট্রোল ইউ মেরে হিউ স্যাচুরেশন এনে একটু কালার মালা তুমি দিতে পারো। আচ্ছা এখানে কি বেশি কালার হয়ে গেছে নাকি? আমি এটাকে প্রিভিউটা উঠাই দিই। এই যে এটা ছিল আগে, এটা ছিল পরে, যেটা ভালো লাগে যার যেটা। যদি ভালো লাগে এই কালারফুল ভালো লাগে তাহলে ওকে দিয়ে কালারফুল দিতে হবে, না হলে এটা ক্যান্সেল করে এখান থেকে ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে ওই লোকেশনেই যাব যেখানে ভিডিও আছে, কভার পিকচার আর ভিডিও একই নামে হবে, একসাথে থাকবে। আমি যাব এখানে সেভ দিলাম, না এটা যার যেরকম সুবিধা, পিসি সাজানো এটা টোটালি ইসের উপর ডিপেন্ড করে। ডাউনলোডের মধ্যে ছিল না, ডাউনলোডের মধ্যে হ্যাঁ 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 এই যে ডাব্লিউডি, ওই সেম নামটাই দিতে হবে, হ্যালো ডিসেম্বর, এই যে দিয়ে দিলাম সেম নাম, ওকে দিলাম, ভিডিও হয়ে গেল। এটা ডাইরেক্টলি এখন আপলোড হবে, বুঝতে পারছো? এটা কভার পিকচারও করছি, ভিডিও করছি, এখন সরাসরি আপলোড হবে। আপলোড প্রসেসটা একদম সহজ। একটা আপলোডটা দেখায় দেওয়া লাগতো, আপনার মোবাইলটা একটু কানেক্ট করেন তো।
বুঝছেন? সেম বা হুম, অল্প এরকম আর কি, হাতের কাছে। আপনার কাছে গ্যালাক্সি M12 হ্যাঁ, আমি বানাবো। এটা আমি কেটে দিচ্ছি, হ্যাঁ, ফটোশপ, যাতে কম্পিউটারটা ভারী না হয়। চলে যাচ্ছি ব্রাউজারে, যেখানেই থাকবে। এটা নাকি? না, না, ওইটাতেই। এটাতেই? হ্যাঁ, ওইটা দিয়ে যাবো দিয়ে। আচ্ছা, এখানে ক্লিক দিলাম। আমারটা কানেক্ট করতে। আচ্ছা, এখন এখান থেকে উইন্টার না কোথায় দিব বলেন? উইন্টার না, ক্লিক দিলাম। এখানে কিন্তু দুইটা আছে, একটা ওয়ালপেপার, একটা লাইভ ওয়ালপেপার। লাইভ ওয়ালপেপারে ক্লিক দিতে হবে, এখানে ক্লিক দিতে হবে, অথবা হ্যাঁ লাইভ ওয়ালপেপারটা ভিডিও কই থেকে সেটা দেখাবো। লাইভ ওয়ালপেপার। ওটা তো ডাউনলোড দেওয়া নাই। তো লাইভ ওয়ালপেপার তো ওখানে হচ্ছে 3 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে তিনটা ডটের মধ্যে ক্লিক দিতে হবে, আমি ওটাই বলতেছি। দুইটা জায়গা থেকে দিতে হয়, এখানে আসবে আর না হলে তিনটা ডট। আবার খেয়াল করো, যারা এখন পর্যন্ত ভিডিও দাওনি তাদের তিনটা ডটে ক্লিক দিবা, এই যে লাইভ ওয়ালপেপারে ক্লিক দিবা। এখান থেকে এই যে ড্রপ ব্রাউজ, আমরা চলে যাবো ডাইরেক্টলি ইতে আছে না, যে ডাব্লিউডি এই যে WD এখানে আছে, নিচে আছে, হ্যাঁ, এই যে এই যে এই যে ভিডিও, সব MP4 এখানে, এই যে ভিডিও এখানে আমি আপলোড দিলাম। এখানে আমি দুইটা টিক মার্ক দিব, আপলোড দিব। যেহেতু এটা ডিসেম্বর অ্যান্ড উইন্টার, তো কিওয়ার্ড সার্চ বা টাইটেল সার্চটা কিন্তু এরকম হবে যে প্রথম তো উইন্টার ডিসেম্বর দেওয়া যেতে পারে, উইন্টার ডিসেম্বর দেওয়াটাই বেস্ট হবে। আর ট্যাগগুলো একটু আমি যেরকম এর আগে দেখাইছি, নতুন একটা ব্রাউজার অথবা ট্যাবে গিয়ে js.net গিয়ে ওখান থেকে ট্যাগগুলো লিখে দেখা, সুন্দর সুন্দর ট্যাগগুলো। এডিট অ্যান্ড মেটাতে ক্লিক করলাম, নিচে আসো, এই দেখো এখানে প্লে হবে, এখানে ক্লিক। কভার পিকচার কিন্তু আমি দেইনি, এ কারণে দেখা যায় যেখানে হচ্ছে প্লে হচ্ছে। এবার কভার পিকচার দেই, অ্যাড কভার পিকচার। এগেইন এখানে আসবো, ওই সেম প্লেসে আবার চলে যাব, এই যে কভার পিকচার, ওখানেই আসছি আমি। দেন এখানে ওপেন, একসাথে কিন্তু না, ভিডিও শো করবে। আপলোড দিলাম, এবার একটু পরিবর্তন দেখবা। চলে আসছে, এবার একটু প্লে দেই তো, হালকা হয়েছে, আর একটু টান লাগতো, তবে হ্যাঁ বোঝা যাবে না তেমন একটা, ঠিক আছে? এই যে। তাহলে আশা করি এখন টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো তো সবাই পারো, এগুলো তো দেখা লাগতেছে না। এটা হলো বেসিক ভিডিও। এই বেসিক ভিডিও দেখাইতে 1 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে মনে হয় না? অ্যাডভান্স তো দেখানো খুবই জরুরি, কারণ অ্যাডভান্স 2 ধরনের আছে, আমি বলে দিই। বা আজকে যদি নাও দেখাতে পারতেছি তো বলে দিই, সামনের ক্লাসগুলো আমি কি নিব। 2 ধরনের অ্যাডভান্স হবে, আমি ভিডিওতে রেকর্ডিং করে দিই। প্রথম হচ্ছে গ্রিন স্ক্রিন হবে, এটা একটাই ক্লাস হবে গ্রিন স্ক্রিন। আরেকটা হবে হচ্ছে তোমার কিভাবে আমরা উইদাউট গ্রিন স্ক্রিন বা উইথ গ্রিন স্ক্রিন সাথে 4K কাস্টম ভিডিও কিভাবে বানাবো। সেটা কত নেবেন ভালো করে বলেন। কারণ সেটা হবে কি বলি, সামনে যেহেতু 31 প্রচুর ডাউনলোড পাবে সবাই, বাট আমি প্ল্যানিংটা আমার তো এখন আমার প্ল্যানিং বেশি জেজের জন্য না, এই মার্কেটের জন্য আমার এখন কোনো কথা হচ্ছে না। আমি এখন যতগুলোই কথা বলতেছি সামনে মাইক্রো স্টক সাইটের জন্য বলতেছি। এটা তো শিখে ফেলছে, ওটা শিখতে পারলে এটা এমনি হয়ে যাবে। আর এখানকার যে নিয়ম আছে, আমি কিছুক্ষণ আগেও বলছি, এখানকার যে নিয়ম আছে তার 80% নিয়ম ওখানে আছে, মানে সেম নিয়ম। স্ট্রেচ ইমেজ চলবে না, রং ক্রপ চলবে না, স্পেলিং মিস্টেক চলবে না, ব্লারি ইমেজ চলবে না, রং ডাইমেনশন ইমেজ চলবে না। তারপরে কিছুক্ষণ আগেও বললাম যেরকম হচ্ছে ফিঙ্গার টিঙ্গার ঠিক থাকতে হবে। তারপরে হচ্ছে তোমার যেরকম মেজারমেন্ট, যেরকম এই পিকচারটা যদি গা ঘেসে থাকতো উইন্টার, যেরকম এই আরটা এখানে আছে, থাকতে পারতো না, আর এই পাশে গ্যাপ বেশি আছে, এই পিকচার চলবে না, এটা আনফিট। কথা বুঝতে পারছো? যদি এই পিকচার আবার এই আর এখানে গায়ের সাথে লেগে আছে, খেয়াল করো স্ক্রিনে, আবার এই ডাব্লু এখানে লেগে আছে, এটাও আনফিট, এটাও অ্যাকসেপ্টেবল না। তাহলে দেওয়া যাচ্ছে। তবে অনেস্টলি এই মার্কেটের জন্য স্পেসটা কম আছে, তবে চলবে। এই মার্কেটের জন্য আমি ইমেজ এডিটিং এর টাইমে দেখাই দিব এটার সলিউশনটা, এখন বলবো না। বাট মনে রাখো, এটা অন্যান্য মার্কেটে দেওয়া যাবে, অন্য যত মার্কেট আছে সবগুলোতে দেওয়া যাবে। আর এই ইমেজের মধ্যে হ্যাঁ এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত। আর ডাব্লুর এই পর্যন্ত, যখন আপলোড হয় না পিকচারটা, মোবাইলে দেখবে একটু কেটে গেছে, চেপে গেছে, একটু খেয়াল করে দেখো, চেপে গেছে।
হ্যাঁ, তো যাই হোক, ওটা ওরকমই, ওরা সমস্যা নেই। তো মোট কথা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাস আরেকটা ক্লাস হবে অনলি এআই, পুরো 1 ঘন্টা এআই আমরা বুঝাবো কেমনে পারফেক্ট কোয়ালিটির ইমেজ আমাদেরকে বের করতে হবে। আমরা বানাবো অনেকগুলো ইমেজ, বা তার মধ্যে থেকে বাছাই করা ইমেজ আমরা কেমনে সিলেক্ট করবো, কি কি জিনিস দেখলে আমরা ওটাকে দিব না। তার মধ্যে কিছু জিনিস আমি অলরেডি বলে দিছি, ওখানে ওই জিনিসগুলো কিছু আসবে আর নতুন নতুন কিছু আসবে। আমি আরেকদিন সামনে কোনটা নিব, গ্রিন স্ক্রিন নিব নাকি হচ্ছে এআই এর উপর ইমেজে নিব। ভিডিওটা শেষ করে দেন। ভিডিও শেষ করি না, ভিডিও কিন্তু শুধু শেষ না, ভিডিও বানাতে হবে, কারণ সামনে ভিডিওর অনেক কাজ আছে। হয়তো আমি এমনও হতে পারে আমি এআই ইমেজ বাদ দিয়ে আমি খালি ভিডিও করাবো, কারণ সামনে যেটা চলবে আমি সেটা নিয়ে কাজ করবো, যেটা দিয়ে ইনকাম বেশি হবে, যেটা নিয়ে মানুষ যেটা কাজ করে না আমি সেই কাজ করতে অভ্যস্ত। যখন এই কাজটা মানে যখন যেটা মানুষ করবে না তখন তুমি সেটা যদি করো তুমি গেইনার, আর যখন সবাই এক কাজ করতেছে ওই কাজ করলে কিন্তু গেইনার কঠিন হবে, কম্পিটিটর অনেক হয়। হ্যাঁ, তো আসতেছে নতুন এখন হবে। এখন ওখানেও 1 মাস আগে থেকে কাজ করতে হয় না? হয়, ওইটার এটার সাথে সাথে ওইটারও প্রিপারেশন আমি করাচ্ছি আস্তে আস্তে। ওটার প্রিপারেশন যে এই যে 2x করা, ওখানে 2x ইমেজ ছাড়া দেওয়া যাবে না, 4x চলে, 2x চলে, এইচডি ইমেজ চলে না ওখানে। তার মানে বুঝেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, যেরকম আপনার কোনো অ্যাবস্ট্রাক্ট ইমেজ ভিডিও আছে কি? অ্যাবস্ট্রাক্ট ইমেজ ভিডিও কোথায় আছে? এটা আমি ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ, মিনিমাইজ করতেছি, ওইটার মধ্যেই দেন। এখানেই আছে ভিডিওতে। ওই ডাবল কি আছে না? আসলে আমাকে আগে আমাদের করতে ওখানে আছে, বাইরে ছবিটা বাইরে এখানে ওইটার বাইরে ছিল। অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছি যেরকম এটা কি হাইলোতে বানানো? চালু হইতে এত টাইম? আচ্ছা, খুব একটা ভালো হয়নি। এটা যদি হাইলোতে বানাতে হতো এবং যদি বলে দেওয়া হতো যে ইট শুড বি রাউন্ডিং মুভি বা ইট শুড বি মুভি বা খালি মুভি, তাহলে সে অনেক সুন্দর দিত। মনে করো, আচ্ছা মনে করো অনেক সুন্দর দিয়ে ফেলছে, এটা লম্বা ইমেজ না? আমি যখন কাউকে বলবো আমার 25টা ভিডিও বা 30টা ভিডিও লাগবে, তোমরা রেডি করো, সেটা ল্যান্ডস্কেপ হবে, এটা পোর্ট্রেট কিন্তু এটা, বাট আমি বলবো ল্যান্ডস্কেপ মানে পাতাল। তো তোমাদেরকে বাছাই করে করে আগেকার কাজের যদি ভিডিও থাকে সুন্দর সুন্দর কমপক্ষে 10 সেকেন্ড, সেগুলো আমাকে রেডি করে দিতে হবে। তোমাদেরই কাজে লাগাবো, তোমাদের জন্যই রেডি করে রাখতে হবে, আমি যার কাজে লাগাবো এইটারই পাতা করবো না, কোনো প্রবলেম হবে না। ক্যাম্পাসিয়ার মধ্যে গিয়ে এটা ঘুরাই দিতে হবে, সেটাই বলতেছি, নোট করতেছি। ক্যাম্পাসিয়ার মধ্যে গিয়ে খালি ঘুরাই দিতে হবে, হ্যাঁ, ল্যান্ডস্কেপ হয়ে যাবে। বাট হ্যাঁ, কোয়ালিটি সম্পন্ন ভিডিও। আচ্ছা নোট যদি করি এটাও তো মাপে আছে, কালার বুঝিনি কি করতে, মানে ঘুরানো? এটা ঘুরালাম, হ্যাঁ, আগে মাপ দিতে হবে। এখানে মাপ কত দিছি? 1440 বাই 2560। হ্যাঁ তখন মাপ হবে 2560 বাই 1440। হ্যাঁ, বিপরীত। ঘুরানো। হ্যাঁ হাইটার ওই হ্যাঁ, আজকে আমি ক্লাস এখানে করি, কোনো আর রেকর্ডিং কিছু করবো না, এখানে আমি স্টপ করি, স্টপ।